হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো শুভ রথযাত্রা, আজকে তো রথ, অনেকেই জানো তোমরা, অনেকেই কেন, আমরা বাঙালিরা সবাই জানি। তো আজকে সকাল থেকে এমনি খুব চাপে আছি। কালকে রাত্রে তো ছেলের রথটা সাজিয়ে দিয়েছি, মোটামুটি কাগজ টাগজ লাগানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর যেহেতু শাশুড়ি নেই বাড়িতে, তো সকাল থেকে রান্না বান্না সবই করতে হচ্ছে। আবার দুপুর হলে ফুল টুল দিয়ে সাজাবো রথটা। তো ছেলেকে এখনও খাওয়াইনি, 10:30 বাজে, দেখো অনেকটা দেরি হয়ে গেছে। সকালে বাসি কাজকর্ম সেরে টেরে রান্নার দিকে ঢুকেছি, একটু চা খেলাম, বিছানা টিছানা গুছালাম। আর রান্নাবান্না কি করব এখনও ঠিক করিনি, সবে আলুটা আর কি কাটছিলাম। দেখো সবে একটু উচ্ছে আলু কাটবো, উচ্ছে আলুটা ভাজা করি, তারপরে দেখি কি করব। আজকে তো নিরামিষ, আজকে মাছ টাছ হবে না। তারপরে ছেলের খাবারটা রেডি করেছি, একটু সুজি করেছি। আর ওর বাবা আজকে বাজারে গেছে, এখন দেখি কি আনে, রুটি টুটি করতে না করলো, সেজন্য আর কিছু করিনি। আর হচ্ছে তোমার দুপুরবেলা রথ সাজাতে বসবো, সেজন্য তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করছি, যেহেতু নিরামিষ রান্না তো একটু ঝামেলা হয়। মাছ টাছ হলে দেখবে মাছের ঝোল করে নিলাম, একটু উচ্ছে আলু ভেজে নিলাম, হয়ে যায়। কিন্তু নিরামিষ তো একটু কি করব এখনো নিজেই বুঝতে পারছি না। দেখি বাজার থেকে আসুক কি বলে। তো ততক্ষণ আমি একটু উচ্ছে আলুটা কেটে রেখে ছেলেকে আগে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা, আশা করছি ভালো। এদিকে দেখো এই ডালটা আমি একটু টানাচ্ছি, কালকে রাতের একটু ডাল ছিল, তো ডাল টানানো না আমার খুব ভালো লাগে খেতে ভাতের সাথে। তো সেই জন্য এই ডালটা একটু এখনো মানে রস রস আছে, একটু টেনে যাক। এটা বসিয়েছি, এবারে ছেলেকে একটু খাওয়াতে যাব। আর যেহেতু কালকে নিরামিষই ছিল, তো সেই জন্য আজকেও নিরামিষ করছি, খুব একটা অসুবিধা নেই। যেহেতু আজকে ছেলে রথ টানবে, তো সেই জন্য আমাদের নিরামিষই হবে, আমিষ কিছু করব না। ওই জন্য কালকে শনিবার গেছে, তো নিরামিষ ছিল বলে অসুবিধা নেই, ওটা একটু টানিয়ে রেখে দেবো। ডালটা নষ্ট হয়নি, বেকার ফেলবো কেন বলো, টানিয়ে খাওয়া হয়ে যাবে আমার। তো যাই হোক, ডালটা টানতে থাকুন, ততক্ষণে ছেলেকে একটু খাইয়ে নিই, ওর খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। চ বাবা, চ চ চ খেতে চ, চ ঘরে চ। এই দেখো ডাল টানানোটা আমি তুলে নিয়েছি, দেখেছো? ডাল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আমার এই ডাল টানানো দিয়ে। আর এদিকে দেখো একটুখানি পটল ভাজছি, আর এই যে উচ্ছে আলুটা কেটে রেখেছি, এটা বসাবো এখন। পটলটা ভাজা হয়ে গেলে উচ্ছে আলুটা বসাবো। তোমাদের দাদাভাই চলে আসলো বাজার থেকে, আর এই যে পরোটা আর ঘুগনি নিয়ে এসছে, এটাই খাবো এখন টিফিনে। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, কি কি করেছি খেতে বসে তোমাদের অবশ্যই দেখাবো। আর এখন যাব স্নান করতে, এখনো স্নানটা হয়নি। তো স্নান টান করে এসে পুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো বুঝতেই পারছো, রোববার বাজার দোকান সব হয়েছে, সব গুছাতে গুছাতে অনেকটাই টাইম লেগে গেছে। তো শাশুড়িও বাড়িতে নেই, আর আমি একার হাতে, তো একটু তো সময় লাগবেই। তো ওর বাবা গেছে সোনাকে আনতে, এখনও এসে পৌঁছায়নি, 2টো বাজে। তো যাই হোক, আসুক, ততক্ষণ আমি এগুলো সেরে নিই, তারপরে সবাই একসাথে। কি হয়েছে রান্না করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ডালটা টানিয়েছি দেখালাম, উচ্ছে আলু ভাজা, এদিকে পটল ভাজা, আর এদিকে করেছি আমরা দিয়ে একটু চাটনি, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল পটল, এই যে আলু পটল দিয়ে একটু তরকারি। তো দেখো আমি এখন রথটা সাজাতে বসেছি, আর যেহেতু ঘরে বসেছি, ছেলে তো ঘুমাচ্ছে, তাই খুব বেশি জোরে আমি কথা বলতে পারছি না। তাই দেখো রথটা এখন সাজাবো, এই যে ফুল টুল সব আনা হয়েছে, সকালে তোমাদের দাদাভাই সব এনে দিয়েছে, তো এগুলো দিয়ে কোনোরকমে একটু সাজিয়ে দেবো। আমাদের রথ এখন রেডি, বেরোচ্ছে রথ। দেখো কই গেল তোর মামা?
জুতোটা পরে আয়। হাত দিবি না জুতোতে। ওই ও। হ্যাঁ তুমি ধূপকাঠিতে হাত দিও না বাবা। ধূপকাঠিটা কি রেখে দেবো? খুলে রেখে দি দাও, টাকা টাকা খেয়ে যাবে আবার। এই টানো টানো, আস্তে আস্তে টানো। তো দেখো দুই ভাই বোনে মিলে এই যে বেরিয়েছে রথ নিয়ে, আর ও দেখো ওর মানে লোকের বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছে রথ নিয়ে, জানো, কাউকে এদিকে ধরতে দিচ্ছে না, ও দিদিভাইকেও একটু ধরতে দিচ্ছে না রথ, না ঘন্টা ধরতে দিচ্ছে না রথটা ধরতে দিচ্ছে। তো যাই হোক, এই যে সাথে ওর মানে তোমাদের দাদাভাই নিয়েও বেরিয়েছে, আমি আর যেতে পারিনি, কারণ হচ্ছে যাব এক জায়গায় একটু ঘুরতে প্ল্যান হয়েছে, যে আমাদের এই জয়ার আছে আমাদের ব্যারাকপুরেই ঘুষিপাড়াতে, তো আমি সেখানে কোনো দিন যাইনি, ওখানেই একটু যাওয়ার প্ল্যান করেছি। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম ওদের দুজনকে ভাই বোনকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আমার জিনিস সম্পত্তি আমার তোরা নিলে হবে। তো যাই হোক, রথটা তো আমি এখনও টানিনি, সেই জন্যই পাশের বাড়িতে গিয়ে আমি একটুখানি রথটা টেনে নিলাম। তো এবার ঘরে গিয়ে একটু ঝটপট করে রেডি হয়ে যাই, এবার বেরোবো সবাইকে নিয়ে। তো দেখো চলে এলাম জয়ারে, বেশ ভিড় হয়েছিল, আমি কোনোদিন এর আগে আসিনি, এই প্রথম, যেহেতু বাড়িতে কেউ নেই সেজন্য প্ল্যান করলাম যে চলো, বেকার বসে থেকে একা একা কী করবো, তো মাও কোনো দিন দেখেনি, ওই জন্য চলে আসলাম। আর দেখো কি বড় রথ, এই রথটাই বিকেলবেলা নিয়ে ঘোরে, কিন্তু ছেলেকে নিয়ে যেহেতু বেরিয়েছিল ওর বাবা, সেজন্য বিকালে আর আসতে পারিনি। তো এই যে সন্ধ্যাবেলা এখন এই প্রসাদ টোসাদ বিতরণ হয়, হ্যাঁ, রথটা ভিতরে আর কি পুজো টুজো হয়, তো সেখানেই গেছিলাম। আর এই দেখো মন্দিরটা, মন্দিরের ভিতরেরটা এত সুন্দর, ওখানে গান বাজনা সব কিছু হয়। তো আমরাও ঢুকেছিলাম, অনেকক্ষণ ঘুরেছিলাম। আর এই তুলসী গাছটা এখানে চারপাশ নাকি ঘোরে, অনেকে প্রদক্ষিণ করে। তো যাই হোক, এই সব মন্দিরগুলো ঘুরছিলাম, ছেলেও এই যে মন্দিরে নমস্কার করতে শিখেছে, এখন ঠাকুর দেখলেই নমস্কার করে। তো এই যে নমস্কার টমস্কার করলো, আমরাও বেশ ঘুরছিলাম, ভালোই ভিড় হয়েছিল, খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছিল। খুলে যাচ্ছে ওর হাত থেকে, আস্তে আস্তে টানো, জোরে জোরে না, আস্তে। দেখো মনে হচ্ছে গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। সামনে চল। তারপরে দেখো এদিকে প্রসাদ টোসাদ তো শেষ হয়ে গেছিলো, আর ছিল না, তোমাদের দাদাভাই ভিতর থেকে গিয়ে ওই খুঁজে খুঁজে এক পাতা নিয়ে এসেছিল, ওটাই সবাই আর কি ভাগটাক করে খাচ্ছিলাম, এক গাল করে, প্রসাদ তো একটু একটু খেলেই যথেষ্ট। তারপর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, পাঁপড়, তারপরে তোমার আইসক্রিম, অনেক কিছু খাওয়া দাওয়া করে টোরে তারপরে আর কি বাড়ি গেছি। আর পাঁপড়টা তো জানোই, আজকে খেতেই হবে একটু পাঁপড়, পাঁপড় না খেলে চলে না রথের দিনে। তো যাই হোক, এই যে প্রসাদ টোসাদগুলো খেয়ে টেয়ে তারপরে হচ্ছে ওগুলোতে হাত দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে যায় না, ওখানে যায় না। বসবি বাবা, বসবি।
তারপরে যাই হোক দেখো অনেক লাইন দিয়ে দাঁড়ানোর পরে এই যে একটুখানি পাঁপড় খেতে পারলাম। পাঁপড় নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তারপরে পাঁপড় টাপড় খাওয়ার পরে একটুখানি আইসক্রিম না হলে চলছিল না। এই গরমে বুঝতেই পারছো বাইরে বেরোলে পরে একটু আইসক্রিম লাগবেই। আর আমার ছেলেকে দেখো শুধু, ও আইসক্রিমটা হাতে নিয়ে খাবে, এদিকে ধরতে পারছে না কিন্তু হাতে নেবে। তো দেখলে বন্ধুরা আমরা কিন্তু ঘুরে টুরে চলে আসলাম, জয়ারে গেছিলাম, সবটাই তোমাদের দেখালাম যে ঘুরেছি টুরেছি। আর সবাই একটু ফুচকা খেয়েছি, ওইখানের প্রসাদ দিয়েছিল খিচুড়ি প্রসাদ, সেগুলো খেয়েছি, মানে শেষ হয়ে গেছিলো তো এক পাতাই পেয়েছিলাম লাস্টে, সেগুলোই সবাই ভাগটাগ করে খেলাম। তো তারপরে ঘুরে ফিরে চলে আসলাম বাড়িতে। এই প্রথম বছর গেছিলাম আমি, ভালোই লাগলো। তো এখন সবাই মিলে চলে আসলাম বাড়িতে, একটু রেস্ট নিচ্ছি। রাত্রের দিকে খাওয়া দাওয়া করবো, খুব রাত হয়নি, এখন 9টা বাজে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।